ইউরোপের আকাশে এখন বারুদের গন্ধ। ইউক্রেনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তিতে ধুঁকতে থাকা ক্রেমলিন কি এবার তার দৃষ্টি সরিয়ে নিচ্ছে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমানার দিকে? এমন এক আশঙ্কাই এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে বাল্টিক রাষ্ট্রগুলো এবং পোল্যান্ডের নীতি নির্ধারকদের। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে খোদ ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো থেকেই আসছে নতুন এক সতর্কবার্তা। রাশিয়া যে কোনো মুহূর্তে ঘটাতে পারে ভয়াবহ কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড। এটি কোনো সাধারণ আতঙ্ক নয়। লাটভিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এবং অন্যান্য ন্যাটোর নির্ভরযোগ্য সূত্রগুলো বেশ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভ্লাদিমির পুতিন হয়তো নতুন কোনো ছক কষছেন। তবে এটি সরাসরি কোনো পুরোদস্তর সামরিক আগ্রাসন নয়, বরং হাইব্রিড যুদ্ধের এক বিপজ্জনক কৌশল। লক্ষ্য একটাই, পাশ্চাত্যের সামরিক জোটের সংহতিকে ভেঙে ফেলা এবং ইউক্রেনকে সহায়তা করার চড়া মূল্য তাদের বুঝিয়ে দেওয়া। ইউক্রেনের ক্রমাগত লং রেঞ্জ ড্রোন হামলায় মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের আকাশ এখন উত্তপ্ত। দীর্ঘপাল্লার এই হামলাগুলো রাশিয়ার মাটিতেও যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে তা ক্রেমলিনকে ভীষণভাবে চাপে ফেলেছে। এমন এক পরিস্থিতিতে পুতিন কি মরিয়া হয়ে উঠেছেন? বিশ্লেষকদের মতে নিজের দুর্বলতা ঢাকতে এবং বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে ঘোরাতে রাশিয়া এই মুহূর্তে যে কোনো ধরনের বিপজ্জনক জুয়া খেলতে প্রস্তুত। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের কণ্ঠে এখন স্পষ্ট উদ্বেগের সুর। গদান্স্কের এক সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। যে কোনো সময় ন্যাটোর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে বড় ধরনের উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। এই আশঙ্কায় ইউরোপের এই দেশগুলো এখন নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলছে, কারণ তারা জানে এই বিপদের আঁচ যে কোনো সময় তাদের দোরগোড়ায় এসেও পৌঁছতে পারে। রাশিয়া ঠিক কী ধরনের উস্কানি দিতে পারে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন, মিসাইল হামলা, ড্রোন ব্যবহার অথবা ডিজিটাল নাশকতা সবই হতে পারে মস্কোর তুরুপের তাস। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাশিয়া মূলত ন্যাটোর দেশগুলোকে একটি নীরব বার্তা দিতে চাইছে, ইউক্রেনকে সমর্থন করা বন্ধ করো, নতুবা নিজেদের ঘরেই ডেকে আনো ধ্বংস। তবে এই সংকটের মূলে রয়েছে এক গভীর রাজনৈতিক অস্থিরতা। আসন্ন ন্যাটোর বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তুরস্কের আঙ্কারায় যখন নেতাদের সরব উপস্থিতি থাকার কথা, তখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় মিত্রদের মনে দানা বেঁধেছে সংশয়। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার মন্তব্য যখন ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্যের ভিত নড়বড়ে হয়ে পড়ছে, ঠিক তখনই রাশিয়া এমন এক কৌশল বেছে নিয়েছে যা জোটের ঐক্যকে চূড়ান্ত পরীক্ষায় ফেলবে। ইতিহাস সাক্ষী, এমন উত্তেজনার সময়গুলোতে বিশ্ব সবসময়ই এক বিপজ্জনক মোড় পার করেছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের শুরুর দিকেও এমন নানা আশঙ্কা তৈরি হয়েছিল। তখন পারমাণবিক যুদ্ধের আতঙ্ক থেকে শুরু করে নানা জল্পনা ডালপালা মেলেছিল। আজ আবারও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে ইউরোপ। রাশিয়া কি সত্যিই একটি বৃহত্তর যুদ্ধের দিকে পা বাড়াচ্ছে, নাকি এটি কেবলই বিশ্ব নেতাদের চাপে ফেলার এক কৌশল? উত্তরের অপেক্ষায় আছে পুরো বিশ্ব। তবে লাটভিয়া থেকে পোল্যান্ড, এই বিশাল অঞ্চলের সীমান্তে এখন বিরাজ করছে চরম সতর্কতা। আকাশের দিকে তাকিয়ে থাকা রাডারগুলো সতর্ক, সৈন্যরা তৈরি। পুতিনের পরবর্তী চালের দিকে চেয়ে আছে পুরো মানব জাতি, কারণ এই একটি চালই নির্ধারণ করে দিতে পারে আগামী দিনে ইউরোপের মানচিত্র এবং বিশ্ব শান্তির ভাগ্য।